আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা সিএসসি পোর্টাল থেকে আধার ওটিপির মাধ্যমে প্যান কার্ড অ্যাপ্লাই করবে। প্রথমে দেখো প্যান কার্ড পোর্টালে গিয়ে নিউ অ্যাপ্লাই প্যান কার্ড 49 এ ফর্মটা সিলেক্ট করলাম। এরপরে তোমাদের দুটো অপশন চলে আসছে, একটা হচ্ছে ফিজিক্যাল প্যান কার্ড, একটা হচ্ছে ডিজিটাল মোড। ফিজিক্যাল মোডের মাধ্যমে কি হয়েছে, তোমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, সেই ডকুমেন্টস কিন্তু তোমাকে পাঠিয়েও দিতে হবে প্যান কার্ড অফিসে। ডিজিটালটা কি সবকিছু করা দরকার না, আধার ওটিপি। আমি কিন্তু আজকে তোমাদের ডিজিটাল মোডটাই দেখাবো, আধার ওটিপির মাধ্যমে কিভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করবে। ডিজিটাল মোডে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখো আধারই কি হয়েছে, ওখানে অটোমেটিক ক্লিক হয়ে গেল। এবং নিচে দুটো অপশন আছে, বোথ ফিজিক্যাল প্যান কার্ড এবং ই প্যান কার্ড, আর একটা আছে শুধু ই প্যান কার্ড। আমি বোথটাই করবো, যেহেতু ফিজিক্যাল আপনি হ্যান্ড কপিও নেবো, যেটা 7 থেকে 15 দিনের মধ্যে বাই পোস্টে বাড়ি চলে আসবে। ই প্যান কার্ড যেটা 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবো। বোথ করলাম, এরপর নেক্সট স্টেপে গেলাম। নেক্সট স্টেপে দেখো এখানে কি চাইছে, যে সেই কাস্টমারটার ডিটেলস, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এসবই চাইছে। আমি বলে রাখি, এটা আমি ডিজিটাল পদ্ধতিতে তোমাদের আধার কার্ড কিভাবে তোমরা প্যান কার্ড অ্যাপ্লাই করবে ইউটিআই পোর্টালের মাধ্যমে সেটা দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, এরপর আমি কিন্তু এই ফর্মটাকে ফিল আপ করলাম। পুরো ফর্মটা দেখো ফিল আপ করা হয়ে গেল। ফিল আপ করার পর এরপর কিন্তু আমরা কি করবো, ফিল আপ করার পর দেখো নেক্সট স্টেপে চলে যাবো। ডেট অফ বার্থ সব কিছু দেওয়া হলো এবং নেক্সট স্টেপে যখনই যাবো দেখো নিচে আধার নাম্বার আছে, এবং এই আধার নাম্বারটা যখন সিলেক্ট করবো এটা কিন্তু রি এন্টার করতে হবে, অর্থাৎ দুবার কিন্তু আধার নাম্বারটাকে এন্টার করতে হলো। সেটাও করলাম। করার পর নিচে ডান দিকে কর্নারে যে নেক্সট স্টেপ আছে, নেক্সট স্টেপে কিন্তু আমি চলে যাচ্ছি। নেক্সট স্টেপে যাওয়ার সাথে সাথে দেখো আর একটা পেজ খুলে যাবে। এটা তোমরা যদি ফিজিক্যাল মোডে করতে তাহলে সিলেক্ট করতে হতো এবং আধার কপিটাই দিতে হতো। যেহেতু আমরা ডিজিটাল মোডে করেছি তাই অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। অটো সিলেক্ট যেহেতু হয়ে যাচ্ছে তাই মেক পেমেন্টে চলে যাবো। এরপর পেমেন্টটা করে নেবো। দেখো 3টে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। মেক পেমেন্টে গিয়ে পেমেন্টটা করে নেবো এবং পেমেন্ট করার পরে কিন্তু আমরা ফের আবার নেক্সট পেজে চলে যাব। পেমেন্ট সিএসসি থেকে করলে 97 টাকা কাটবে এবং আদার্সে করলে কিন্তু 160 টাকা। তো তারপর তোমরা কাস্টমারের কাছে যা নিতে পারো সেটা তোমাদের ব্যাপার। এরপর নেক্সট পেমেন্ট করার পর যে পরবর্তী পেজটা এলো সেটা হচ্ছে মোবাইল নাম্বারের। মোবাইল নাম্বারটা যে আধার নাম্বারের সঙ্গে যেটা লিঙ্ক আছে ওটাই দিতে হবে, এরকম কোনো কথা নয়। এটা দেবে যেটা চালু থাকবে কাস্টমারের, এবং যখন বাই পোস্টে সেই প্যান কার্ডটা বাড়িতে আসবে তখন যেন সেই প্যান কার্ডটা জন্য কল করলে পায়। আর মেল আইডিটা কি দেবে, মেল আইডিটা আশা করবো তোমারই দেবে, যেহেতু 24 ঘন্টার মধ্যে যদি কাস্টমারের খুব প্রয়োজন হয় ই প্যান কার্ডটা তোমরা দিতে পারবে। ফোন নাম্বার, মেল আইডি দেওয়া হলো। এরপরে চলে এলাম নিচের স্টেপ। নিচের স্টেপে কি আছে দেখো, এই প্যান কার্ডের উপর বাবার নাম পিন করবে কি মায়ের নাম। এখানে উপরে দেখো দুটো অপশন আছে, ইয়েস আর নো বলে দুটো অপশন আছে। এই অপশন দুটো কি করবে, তোমরা যদি ইয়েস করো তাহলে কিন্তু মায়ের নামটা প্যান কার্ডের উপরে আসবে, সেক্ষেত্রে বাবার নাম মায়ের নাম দুটোই লিখতে হবে, প্যান কার্ডে মায়ের নাম আসবে। যদি নো করো শুধু বাবার নাম লিখে দিলেই হবে, মায়ের নামটা লেখারও দরকার নেই, প্যান কার্ডের উপরে কিন্তু বাবার নামটাই প্রিন্ট হবে। দেখো আমি যেহেতু নো করলাম তো বাবার নামই দেবো, বাবার নামটা কিন্তু আমি লিখলাম। লেখার পরে নিচে দেখো ফাদার্স নেম সিলেক্ট হয়ে যাচ্ছে, ওখানে মাদার্স নেম যদি সিলেক্ট করতে বা ওখানে ইয়েস করতে তাহলে অটোমেটিক মাদার্স নেম কিন্তু চলে আসতে হবে, প্যান কার্ডে মায়ের নামে আসতো। এই জায়গাটা বুঝতে পারলে। এরপর আমরা নেক্সট স্টেপে যাবো। নেক্সট স্টেপে যাওয়ার পরে দেখো ওটিপির মাধ্যমে বলেছি, আধার ওটিপিতে করবো কিংবা বায়োমেট্রিক দুটোতেই করতে পারবে। কাস্টমার তোমার কাছে না এলে তুমি আধার ওটিপিতেই করতে পারবে। আধার ওটিপিতে যখন ক্লিক করলাম অটোমেটিক আধার নাম্বারের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে ওটিপি চলে গেলো, সাবমিট করে দিলাম। সাবমিট করার সাথে সাথে দেখো ফের আর একটা ওটিপি লাগবে, পরপর দুটো ওটিপি লাগবে। একটা ওটিপির ক্ষেত্রে আমি আধার কার্ড মারলাম, নিচে ওটিপি সিলেক্ট করলাম, ওটিপি নিয়ে কিন্তু ওটিপিটা যখনই সাবমিট করব সাথে সাথেই দেখো তোমাদের অ্যাকনলেজমেন্টটা দেখিয়ে দেবে। এইভাবেই তোমরা আধার ওটিপির মাধ্যমে কোন ডকুমেন্টস আপলোড ছাড়াই কিন্তু প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবে। হেল্পফুল যদি মনে হয় ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং সঙ্গে থেকো। অনেক 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 ধন্যবাদ।